ফের অসুস্থ হয়ে পড়েছেন দেশ বরেণ্য লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিন। রাজধানীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন তিনি। মঙ্গলবার রাতে কয়েকবার বমি করলে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। প্রয়োজনীয় সব পরীক্ষা নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। ফরিদা পারভিনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই সঙ্গীতাঙ্গন ও ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। সবাই তার সুস্থতা কামনায় প্রার্থনা করছেন। শেষ হয়েছে খণ্ডনাটক বোতল পরিবারের শুটিং। সুজিত বিশ্বাসের রচনায় কমেডি ঘরানার এই নাটকটি পরিচালনা করেছেন মোহাম্মদ কায়কোবাদ। বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, রেশমা, কায়কোবাদ, তাবাসসুম, আমিন আজাদ, সেলজুক, ফাতেমা হীরা, ইমরান আজান সহ আরো অনেকেই। খুব শিগগিরই নাটকটি মুক্তি পাবে অন্তর্জালে। এই পৃথিবী আমি আপনি কোনো কিছু চিরস্থায়ী না, কিন্তু সম্পত্তির লোভ মানুষটাকে কতটুকু নিচে নামাতে পারে, কতটুকু ধ্বংস করে দিতে পারে, এই গল্প আমি সেটা রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। লস অ্যাঞ্জেলেসে আয়োজিত এক জমকালো ভারতীয় বিয়ের আসরে হঠাৎ হাজির হয়ে চমকে দিলেন বিশ্বখ্যাত পপ তারকা জাস্টিন বিবার। নিমন্ত্রণ না থাকা সত্ত্বেও এই সারপ্রাইজ উপস্থিতিতে বিয়ের অতিথিরা তো বটেই, সামাজিক যোগাযোগ মাধ্যমেও তৈরি হয়েছে আলোড়ন। জানা গেছে বিবার শুধু বিয়ের অনুষ্ঠানে এসে থেমে থাকেননি, কনের সঙ্গে তুলেছেন একাধিক ছবি। ভারতীয় বিয়েতে বিবারের অংশগ্রহণ এবারই প্রথম নয়। এর আগেও তিনি হাজির হয়েছিলেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির পরিবারের এক বিয়েতে। সেখানে একদিন পারফর্ম করে পেয়েছিলেন প্রায় $10 মিলিয়ন। তবে এবারের অভিজ্ঞতা সম্পূর্ণ আলাদা। না কোনো চুক্তি, না কোনো পরিকল্পনা। ইতালির খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার ও বিলিয়নিয়ার ব্র্যান্ড মালিক জর্জিও আরমানি মারা গেছেন 91 বছর বয়সে। তিনি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার ফ্যাশন প্রতিষ্ঠান আরমানি এ তথ্য জানিয়েছে। আরমানি ইতালীয় স্টাইল ও আভিজাত্যের প্রতীক হিসেবে পরিচিত ছিলেন। তিনি আধুনিক প্রজন্মের নারী ও পুরুষের পোশাক সামগ্রীকে নতুন আঙ্গিকে বিশ্বের সামনে তুলে ধরেছিলেন। আফফান মিতুল, ৭১।